মোবাইলের বাংলা কি? টেলিফোন। মোবাইল তো একটা হচ্ছে যন্ত্র যেটার মাধ্যমে হচ্ছে যে ইন্টারনেট দুনিয়া বা নিজের জগৎকে চেনা যায়। অপারেশন শব্দটার বাংলা কি আপনি জানেন? কি বলে ওটা রে? ফাউন্ডেশন বাংলা আমি একমাত্র বলবো যে আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। দর্শক, পৃথিবীতে বহু ভাষাভাষী মানুষ থাকলেও ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন নজির কেবল বাঙালিই তৈরি করেছে। কিন্তু এত ত্যাগের বিনিময়ে অর্জিত ভাষাকে আসলে আমরা কতটুকু ধারণ করি? যুগের সাথে তাল মেলাতে গিয়ে অন্য ভাষা কিংবা সংস্কৃতি কি মাতৃভাষার থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আমরা জানবো দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দগুলোকে আমরা আসলে বাংলায় কতটুকু জানি। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন। চেয়ার বলতে আপনি আসলে কি বুঝেন? চেয়ার কিন্তু ইংলিশ ভাষায় বলে। হ্যাঁ, বাংলা চেয়ারের ফার্সি ভাষা হয়। চেয়ারের বাংলা কি সেটা কি আপনি জানেন? কেদারা নাকি কি একটি নাম বলে, হ্যাঁ কেদারা টাইপের। আচ্ছা, মোবাইলের বাংলা কি? টেলিফোন। মোবাইলের বাংলা আচ্ছা, অটোমেটিক শব্দের অর্থ কি আপনি জানেন? অটোমেটিক মানে ওটা সিঙ্গেল শব্দের অর্থ কি? সিঙ্গেল মানে তো একা বুঝি। ঠিক আছে, ফাউন্ডেশন মানে জানেন? ফাউন্ডেশন, আপনি ফাউন্ডেশন বলতে যেমন আমরা তো হচ্ছে কি বিভিন্ন ধরনের সংস্থার যে ধরেন মানে কোনো একটা হচ্ছে কি ফাউন্ডেশন নাকি ফাউন্ডেশন যেটা আমরা মুখে ইউজ করি ওটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি আপনাকে একটু এক কথায় প্রকাশ জিজ্ঞেস করি একটা, যেমন যে নারী অঘটন ঘটাতে পারদর্শী। আমার আসলে মাথায় আসতেছে না, সরি। ঠিক আছে, যা কোথাও উঁচু কোথাও নিচু। কোথাও উঁচু কোথাও নিচু কোন জায়গা? মানে এটা শব্দটার এক কথায় বাক্য সংকোচন আসলে কি? কোথাও উঁচু কোথাও নিচু। জি। আচ্ছা, নষ্ট হওয়াই যার স্বভাব। নষ্ট হওয়া যার স্বভাব। কি এমন প্রশ্ন ভাই, আমারে তো বাংলা নিয়ে এখন নোলাই ফেলতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার উত্তরগুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ। মোবাইলের বাংলা টেলিফোন। অটোমেটিক শব্দের অর্থ কি আপনি জানেন? অটোমেটিক মানে ওটা সিঙ্গেল শব্দের অর্থ কি? সিঙ্গেল মানে তো একা বুঝি। যে নারী অঘটন ঘটাতে পারদর্শী। আমার আসলে মাথায় আসতেছে না, সরি। যা কোথাও উঁচু কোথাও নিচু। কোথাও উঁচু কোথাও নিচু কোন জায়গা? আচ্ছা, নষ্ট হওয়াই যার স্বভাব। নষ্ট হওয়া যার স্বভাব। কি এমন প্রশ্ন ভাই, আমারে তো বাংলা নিয়ে এখন নোলাই ফেলতেছে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু গণ্য করা হয়। সেদিন আসলে কি হয়েছিল? সেদিন ভাষা শহীদরা কিন্তু শহীদ হয়েছিল এই ভাষার জন্য। পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল আমাদের মাতৃভাষা বাংলা রাখার কারণে। সেদিনের ঘটনা বেসিক্যালি আমরা তো টিভি বা মুভিতে, তখন তো আমাদের জন্ম হয়নি, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা টিভি বা মুভিতে দেখেছিলাম প্রায় লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই ভাষার জন্য। যেমন সালাম, রফিক, জব্বার, বিশেষ কিছু মুখপাত্রের নাম কিন্তু আমাদের কাছে উল্লেখযোগ্য। অপারেশন শব্দটার বাংলা কি আপনি জানেন? কি বলে ওটা রে? টেবিল শব্দটার বাংলা জানা আছে? চার পায়া বলে। ফাউন্ডেশন শব্দটার সাথে কিন্তু মেয়েরা অনেক বেশি পরিচিত, তো এই শব্দটার অর্থ জানেন কিনা? বাংলা এটা এমন ভাবে আসলে আমাদের সাথে মিশে গেছে যে আমরা বাংলা থেকে কিন্তু ইংলিশের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তো দেখা যায় আপনি যদি স্পেসিফিক আমাকে এভাবে ওয়ার্ড বলেন, এটা কিন্তু মানে এর বাংলা করাটা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়। দেখা যায় আমরা যখন কথাগুলো ওইভাবে বলি তখন ওই বাংলার সাথে ইংলিশটা চলে আসতেছে এবং আমরা এমনভাবে ইউজড হয়ে গেছি যে তখন আমাদের বাংলা বলতে হয় না, ইংলিশটা বুঝলে আমরা বলতে পারি যে এটার সাথে এটা সম্পৃক্ত। নিজের ভাষার উপর আসলে অন্য কিছুই আর নেই, নিজের ভাষা সবসময় বেস্ট। প্রয়োজনের ক্ষেত্রে সময় বা পরিস্থিতি বিবেচনা করে হ্যাঁ অন্য ভাষা আমরা ইউজ করি, যেমন আমি বললাম মাত্র, মানে এটা হয়ে গেছে আমাদের বাংলা ভাষার সাথে
একদম মিশে গেছে ওতপ্রোতভাবে। টেবিল শব্দ টেবিল এটা হচ্ছে যে এটা টেবিল, বাংলা তো টেবিলই মানে বস্তু রাখার জায়গা। চেয়ার। চেয়ার বসার জায়গা। মোবাইল বলতে কি বোঝেন? মোবাইল, মোবাইল এটা কিভাবে বলবো? মোবাইল তো একটা হচ্ছে যন্ত্র, যেটার মাধ্যমে হচ্ছে যে ইন্টারনেট দুনিয়া বা নিজের জগৎকে চেনা যায়। এটা ছাড়া মোবাইলের সম্বন্ধে আমার কোনো ধারণা। ফাউন্ডেশন শব্দটার সাথে তো আমরা অনেক পরিচিত। হ্যাঁ। ফাউন্ডেশনের বাংলা কি? ফাউন্ডেশনের বাংলা কি বলবো? ফাউন্ডেশনের বাংলা আমি একমাত্র বলবো যে মানে আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আর সিঙ্গেল শব্দটার বাংলা কি? একা, আমি একাকিত্ব। নষ্ট হওয়াই যার স্বভাব। দেখা যে পুরুষ স্ত্রীর বশীভূত। যে স্ত্রীর প্রতি আসক্ত এরকম। কিন্তু এই দিনটা হচ্ছে যে এতটাই শ্রেষ্ঠ, মানে যেখানে হচ্ছে যে 1952 সালে হচ্ছে যে ভাষার জন্য আন্দোলন করা হয়েছিল, তো আমাদের নিজের বাংলা ভাষার জন্য এটা নিয়ে অবশ্যই আমাদের প্রাউড ফিল করা উচিত। বিকজ কারণ এটা হচ্ছে যে এমন একটা ভাষা যে ভাষার জন্য মানে 30 লক্ষ ছাত্রছাত্রীর মতো মানে মানুষ যাদের নাম জানা যায় নাই, এর মধ্যে 30 লক্ষ মানুষের মধ্যে অনেকের নাম জানা যায় নাই, জানা গেছে এরকম অনেক ছাত্রছাত্রী হচ্ছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হচ্ছে ভাষার জন্য আন্দোলন করছে। অপারেশন শব্দের বাংলাটা আমি জানি না, কিন্তু আমি যেমন আমরা বলি চেয়ার, চেয়ারের বাংলা শব্দ হলো কেদারা, এরকম কিছু আমরা জানি, কিন্তু অপারেশনের বাংলাটা জানি না আমি। সেক্রেটারি। সেক্রেটারি শব্দটার বাংলা জানেন আপনি? না না, সেক্রেটারিও বলতে পারবো। টেবিলের বাংলা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, টেবিল। না টেবিলেরটাও জানি না, আপনি জানেন? সিঙ্গেল। সিঙ্গেল শব্দটার বাংলা কি? সিঙ্গেল, একা। সিঙ্গেল, একা। ফাউন্ডেশন শব্দটার বাংলা জানেন? ফাউন্ডেশন? না 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 না, এটা ফাউন্ডেশন তো আমাদের ইংরেজি শব্দ, এক এক জায়গায় এক একভাবে অর্থবোধকভাবে ইউজ হয়, তো এটা স্পেসিফিক্যালি জানি না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে আমাদের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হলো আমাদের মায়ের ভাষা, বাঙালি ভাষা। আমি এখন যে ভাষায় কথা বলতেছি সেই ভাষাটা আমরা এখন শিক্ষার জন্য আইএলটিএস করতেছি, পিটিএ করতেছি, অনেক কিছু করতেছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বিদেশে যাইতেছি, কিন্তু আমাদের যে মাতৃভাষা সেটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? মন্তব্যের ঘরে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ঢাকা পোস্টের সাথেই থাকবেন।